السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেরদের অভিযোগ এবং অপবাদ আর আল্লাহর পক্ষ থেকে তার জবাব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকদের নিকট দাওয়াত নিয়ে গিয়েছেন, মুশরিকরা রাসূল আসলামের প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ করেছে এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের অপবাদ লাগিয়েছে। এই সকল অভিযোগ ও অপবাদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিজেই দিয়ে দিয়েছেন। আর এই সকল অভিযোগসমূহ কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই সমস্ত অভিযোগ ও অপবাদের কিছু নমুনা আমি আপনাদের সামনে আজকে পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা পূর্বের ক্লাস সময়তে আলোচনা করেছি যে পূর্বের যত নবী রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলগণকে তাদের কওম থেকেই আল্লাহ পাক মনোনীত করেছেন। তারা সবাই মানুষ ছিল এবং পুরুষ ছিল, অর্থাৎ সব নবী রসুলগণ মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন, কোনো নারীকে আল্লাহ পাক নবী করে পাঠাননি। এখন কাফেরদের, বিশেষ করে কুফফারে কুরাইশ বা মক্কার কাফেরদের অভিযোগ হল, প্রথম অভিযোগ যে ওরা চিন্তা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরই মতো একজন মানুষ, তিনি আবার আমাদের নবী হবেন কি করে। তাদের চিন্তা, নবী যদি কাউকে পাঠানোর দরকার হয় তাহলে ফেরেশতা বা অন্য কাউকে পাঠাবে, মানুষের জন্য মানুষকে নবী করে পাঠাইছে, তারাও আমাদেরই মতো মানুষ। এটা তাদের একটা অজুহাত ছিল। দ্বিতীয় নম্বর, তাদের আরেকটা অভিযোগ যে ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রসুল করে প্রেরণ করেছেন, তো তার সাথে ফেরেশতা পাঠান নাই কেন? ফেরেশতা তাকে সত্যায়িত করতো যে হ্যাঁ ইনি রসুল, ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এই অভিযোগের জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেছেন, জবাব আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি বলুন, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليه من السماء ملكا رسولا. হে নবী আপনি বলুন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা চলাচল করত নিশ্চিন্তভাবে, অর্থাৎ এই পৃথিবীতে যদি মানুষের পরিবর্তে ফেরেশতারা বসবাস করত, তাহলে আমি লানাজ্জালনা আলাইহি মিনাস সামাই মালাকার রাসূলা, আমি আকাশ থেকে ফেরেশতাদের জন্য ফেরেশতাকে রসুল করে প্রেরণ করতাম। কিন্তু জমিনে বসবাস যারা করে তারা মানুষ, তাই মানুষের সমস্যার সমাধানের জন্য আমি মানুষকে রসুল করে প্রেরণ করেছি। দ্বিতীয় নম্বর, তারা যেটা বলেছে যে তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী কেন বলতেছে, ফেরেশতাকে কেন পাঠানো হলো না? তার জবাব আল্লাহ পাক বলেছেন, দুইটা জবাব। একটা হলো যে তারা যে পাপাচারে লিপ্ত, এই পাপাচার অবস্থায় যদি আল্লাহ ফেরেশতা পাঠাইতেন তাহলে আযাব নিয়ে আসতো, তাহলে তারা ধ্বংস অনিবার্য ছিল, এক। দুই নম্বর হলো যে ফেরেশতাদের আসল একটা আকৃতি আছে, একটা রূপ আছে। ফেরেশতাদের আসল রূপটা যদি মানুষ দেখে তাহলে ভয়েই তারা শেষ হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মৃতি শত সহস্র গুণ তিনি শক্তিশালী ছিলেন। এতদা সত্ত্বেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখার সাথে সাথে তার শরীরে জ্বর উঠে গেছে ভয়ে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা আছে তারা ফেরেশতাদের আসল আকৃতিতে দেখলে তাদের কি অবস্থা হতো? তাইলে এটা কেউ সহ্য করতে পারত না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার আসল আকৃতি না দিয়ে মানুষের আকৃতিতে পাঠাতো, তাহলেই তো সমস্যা সেটাই হয়ে থেকে যেত, যে এই যে ফেরেশতা এর প্রমাণ কি, এ তো মানুষেরই মতো। তাহলে উদ্দেশ্য আর সফল হতো না। সেই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন, আল্লাহ পাক বলেছেন তারা বলতেছে কেন তার উপর ফেরেশতা নাজিল করা হয়নি। আল্লাহ পাক বলেছে ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, যদি ফেরেশতা নাজিল করতাম আমি, তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত। তার মানে তারা যে পাপাচার করতেছে, পাপের অবস্থায়, পাপাচার অবস্থায় যদি ফেরেশতা নাজিল হতো তাহলে আযাব নিয়ে আসতো, আর আযাব নিয়ে আসলে তারা সব কী হয়ে যেত, শেষ হয়ে যেত। এটা একটা বিষয়। অপরটা হলো যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে মানুষের বেশে পাঠাইতেন, তাহলে তো সমস্যা থেকেই যেত। এরা বলতো যে এ তো আমাদেরই মতো মানুষ, সমস্যার সমাধান হতো না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, আর যদি আমি রসুলকে ফেরেশতা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম। ফলে তারা যে সন্দেহ করে সেই সন্দেহ তাদের রেখে দিতাম, অর্থাৎ তাদের মধ্যে সেই সন্দেহ থেকেই যেত যে আবার নবী ওই কেমনি। তাহলে বোঝা গেল যে তারার যে অভিযোগ ছিল সেই অভিযোগটা অযথা, আল্লাহ তার পক্ষ থেকে সমাধান করে দিয়েছেন। 3 নম্বর অভিযোগ তাদের কুফফারে কুরাইশ বা আরবের সেই সময়কালীন মুশরিকদের চিন্তাধারা ছিল, যিনি নবী হয়ে পৃথিবীতে আসবেন তিনি খাওয়া দাওয়া ইত্যাদি থেকে দূরে থাকবেন, বিবাহ শাদী ইত্যাদি থেকে দূরে থাকবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম তিনি খাবার খান, হাটে বাজারে যান, বিয়ে শাদী করেছেন, এটা তারা মেনে নিতে পারেনি। এটা তাদের কাছে আশ্চর্যবোধ হয়েছে, এটা কেমন করে হয়। আল্লাহ পাক তাদের অভিযোগটা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফেরদের অভিযোগটা কি, মা লিহাযার রাসূল, এই রাসূলের কি হলো, ইয়াকুলু আত-তাআম, সে খাবার খায়, আহার করে, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে বাজারে হাঁটা চলা করে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, তার কাছে একজন ফেরেশতা পাঠানো হলো না কেন, যে তার সাথে সতর্ককারী হতো, সতর্ককারী হতো। অর্থাৎ তার মানে হলো ফেরেশতাকে পাঠাইয়া একজন সতর্ককারী হিসেবে তার সাথে দিয়ে দিত। অথবা তাদের ধারণা যে না, তার কাছে বাগান থাকবে, সেখান থেকে লোকেরা খাবে। তারপর আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, অথবা তার কাছে ধনভাণ্ডার দেওয়া হতো, আল্লাহর পক্ষ থেকে ধনভাণ্ডার ঢেলে দেওয়া হতো তার কাছে, অদেল ধন সম্পদ। আর অথবা তার কাছে কেন একটা বাগান হয় না যার থেকে খেতে পারে, মানে লোকেরা মানুষ খেতে পারে। আল্লাহ পাক এই তাদের এই অভিযোগের জবাবটা কি দিলেন? আল্লাহ বলেন ওয়াকালায যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। কাফেররা তো এই অভিযোগের পরে দিয়া আরেকটা কি অভিযোগ করলো, যে এই একজন জাদুগ্রস্ত ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ। মানে কি, কাফেরদের ইয়েতে রসুল কেন খাওয়া দাওয়া করে, হাটে বাজারে যায়, আবার তাদের অভিযোগ হলো আল্লাহ তাদের কাছে রসুলের কাছে ধনভাণ্ডার ঢেলে দিলেন না কেন, বা তার কাছে একটা বাগান হয় না কেন যে বাগান থেকে সে খেতে পারে। আল্লাহ এবং তারা এইসব কথা বলার পরে লাস্টে কি বলল, ওয়াকালায যালিমুন, এই জালেমরা কি বলল, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা তো শুধু একজন জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। তার মানে রাসূল ইসলামকে জাদুগ্রস্ত মানে বলল। তার মানে তাদের এই অভিযোগে এটা বোঝা যাচ্ছে যে নবী রাসূলগণ যে অতীতে মানুষ ছিল এটা যেন তারা জানেও না, এইরকম একটা অজুহাত তারা দিল। আল্লাহ পাক তাদের এই প্রশ্নের, তাদের এই অভিযোগের, তাদের এই অপবাদের জবাব কি দিলেন? আল্লাহ ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ পাক বলেন, হে নবী, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠাইছি সব নবী রাসূলই
তারা খাবার খেত এবং তারা হাটে বাজারে যেত। লাইয়া করুনা, তারা অবশ্যই খাবার খেত এবং ইয়ামশুনা ফিল আসওয়াক, তারা বাজারে হাঁটাচলা করত। তারপরে ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ, আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা কি ধৈর্য ধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা, তোমার রব সব কিছু দেখেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটা বুঝাইলেন এবং তাদের যে জবাবটা যেটা দিলেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাটে বাজারে যায় খাবার খায়, এটার শেষ নয়। পূর্বের যত নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল প্রত্যেক নবী রাসূলগণই খাবার খেতেন, তারাও হাটে বাজারে যেতেন। তাহলে এটার দ্বারা তাদের জবাব হয়ে গেল যে তোমরা যে অভিযোগ করেছো এই অভিযোগটা অযথা, এটা একটা বেহুদা অভিযোগ। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র নবী নয় যিনি খাবার খান বাজারে যান, বরং পূর্বের নবী রাসূলগণও খাবার খেতেন, বাজারে যেতেন এবং বিয়ে শাদী করেছেন। ৭৪ নম্বর তাদের যেটা অভিযোগ ছিল যে নবীর কাছে অনেক মাল হবে, ধন সম্পদ থাকবে। একজন নবী যিনি হবেন তিনি একজন ধনাঢ্য ব্যক্তি হবেন, গরিব শরীফ হবে কেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সবারই কম বেশ জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আব্বাজান ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার ৬ বছর পরে তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি অর্থবৃত্তির দিক থেকে ধনী ছিলেন না, কেননা বাবাও নাই। বাবা তো দুনিয়া আসার আগে, তিনি দুনিয়া আসার আগে বাবা ইন্তেকাল করেছেন, মাও ছোটোবেলায় মারা গেছেন। সম্পদ আর কেউ রেখে দেয় নাই, যার কারণে তিনি বড় ধনী হবেন। কিন্তু কাফেরদের অভিযোগ নবী যিনি হবেন একজন বড় নেতা, ধন সম্পদশালী একজন বড় লিডারের উপর কিতাব নাজিল হবে, এই কথাটা এটা তাদের ধারণা ছিল। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অবহেলাবশত কি বললেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। সূরা যুখরুফের ৩১ নম্বর আয়াতে কি বললেন, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। এই দুই জনপদের কোনো মহান ব্যক্তির উপরে কোরআন কেন নাযিল হলো না? দুই জনপদ অর্থাৎ তায়েফের যে যারা কবিলায়ে বনু সাকিব যেটা আছে তায়েফের, আর মক্কার মানে যারা কোরাইশের, তার মানে তাদের উদ্দেশ্য যে কোরাইশের থেকে অথবা কবিলায়ে বনু সাকিব থেকে, মানে দুইজন নেতার মধ্যে কারো একজনের উপর কোরআন নাযিল হলো না কেন? কারণ এদের চিন্তা আছে ওয়ালিদ ইবনে মুগীরা আর উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তাদের চিন্তা ছিল এই দুইজন বড় বড় নেতা, নাযিল হলে এই দুই নেতার উপর নাযিল হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অভিযোগের জবাব দিলেন রাসূলের মাধ্যমে। কি জবাব? আল্লাহ পাক বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। সূরা যুখরুফের ৩২ নং আয়াতে আল্লাহ কি বললেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, হে নবী তারা কি আপনার রবের রহমতকে তারা বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করে দেই। আর ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, তাদের একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নীত করি। তারপরে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়ান, যাতে করে একে অপরকে অধীনস্থ হিসাবে গ্রহণ করতে পারে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যা সঞ্চয় করেন, সঞ্চয় করে আপনার রবের রহমত তার সাথে অনেক উৎকৃষ্ট। তারা এটা বুঝাইতে চাইলে যে তারা নিয়ে রহমত বন্টন করে, রহমত তো বন্টন করেন আল্লাহ, তারা এখানে ধন সম্পদ বেশি হলে বেশি ভালো হবে এটা তারা মনে করতে। আসলে আল্লাহর রহমত যেটা, এটা তাদের সম্পদের চাইতে এটা অনেক বেশি। এবার আসুন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল পাগল। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, এরা মুশরিকরা বলতেন, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু,
ইন্নাকা লামাজনুন আলিয়াযু বিল্লাহ। তারা বলল, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাযিল হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল। রাসূল আসলামকে কি বলল? অপবাদ দিল, পাগলের অপবাদ। আল্লাহ পাক কোরআন কারীমে সহজ জবাব দিচ্ছে, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়। এখন কথা হলো একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাটারে শক্ত করে আরো 2-4টা বকা দিয়ে জবাব দিল না কেন? উত্তর দেখেন, কিছু জিনিস বাস্তব সত্য আছে যে সত্যের জন্য দলিল আদিল্লা কায়েম করার প্রয়োজন নেই। যেমন একটা উদাহরণস্বরূপ মনে করেন, একজন সুস্থ সবল মানুষকে আপনি দেবেন এই লোকটা কার পাগল বললেন, কিন্তু সেই লোকটা স্বাভাবিক চলাফেরা, তার কোনো রকমের কোনো অভিযোগ নাই, পাগলের মতো কোনো প্রলাপ, কোনো কিচ্ছু নেই, তাহলে তার জন্য কি দলিল কায়েম করার প্রয়োজন যে না ভাই এই লোকটা খুব ভালো, এটা বলার দরকার নেই। মানে বৃক্ষের পরিচয় ফলই হবে। পাগলের অবস্থা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাতে এক নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, এরা মানে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেন, হে রসুল আপনি পাগল নয়, রব্বুল আলামিন সাক্ষী দিতেন আমার নবী পাগল না। তারা এইগুলো অপবাদ দিচ্ছে যে এমনিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক, জাদুঘর হিসাবে অভিযোগ করল। আল্লাহ বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি মানুষকে উপদেশ দিন, আপনার রহমতের দয়া, আল্লাহ আপনার রবের দয়ায় আপনি না গণক না পাগল। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিল করে রাসূল কবি। আল্লাহ পাক বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটি কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। আর এরপর বলছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথাও নয়, বরং তানজিলু মির রাব্বিল আলামিন, বরং আল্লাহর পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তাইলে কাফেররা অভিযোগ করলো রসুলকে পাগল, তারপরে অভিযোগ করলো রসুল গণক, অভিযোগ করলো রসুল কেন বলতেছে মানে যেই অভিযোগ কবি অভিযোগ করছে কবি। আল্লাহ তাদের সব কথার জবাব দিয়ে, না ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কবির কথা নয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথা নয়, বরং এটা রবের পক্ষ থেকে, সমগ্র জগতের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এমনিভাবে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে অভিযোগ করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আলিয়াযু বিল্লাহ। এরা কি বলল? ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, তারা আশ্চর্য হয়ে গেছে তাদের থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসেছে। আর কাফেররা কি বলল? ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, বলে একজন জাদুঘর, মিথ্যুক জাদুঘর, জাদুঘর বা মিথ্যাবাদী আলিয়াযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিলেন, নাহনু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইয ইয়াস্তামিউনা ইলাইকা ইয হুম নাজওয়া ইয ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অভিযোগটাতে যে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলল আর কাযযাব বলেছে, মিথ্যাবাদী বলেছে, এর জবাবে আল্লাহ বলছেন, যখন তারা আপনার প্রতি কান পেতে শুনল, অর্থাৎ আল্লাহ রসুল যে কোরআন পাঠ করতে এটা তার শুনত, তখন আমি জানি কেন তারা কান পেতে এবং কেন গোপন আলোচনায় মিলিত হয়ে জালিমরা বলে তোমরা কেবল জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। আল্লাহ পাক তাদের জবাব দিলেন, তাহলে তাদের দাওয়াটা ছিল তারা এই যে কান পেতে রসুলের কথা শুনতো এবং পরবর্তীতে আলোচনায় মিলিত হতো। এরপর কি বলতো? ওই লোকটা এই লোকটা একটা জাদুগ্রস্ত মানুষ। আল্লাহ পাক তাদের জবাবে কোনো লম্বা কোনো জবাব নেই, যে শর্টকাটে জবাব দিলেন। আল্লাহ উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল, উনজুর কাইফা যারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আর আপনি দেখুন আপনার জন্য কেমন সব উপমা দিচ্ছে তারা, ফলে তারা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পাবে না। মানে এটা পথভ্রষ্টতা ছাড়া আর কিচ্ছু না। যে নবীর 40 বৎসর যাবৎ মক্কায়
সকলের কাছে আল আমিন আস-সাদিক আল আমিন বলে প্রসিদ্ধ ছিল। এখন সত্যের দিকে আহ্বান করার সাথে সাথে তার উপর অপবাদ আসলো। আল্লাহ বলতে অনজুর কাইফা যারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ পাক রাসূলকে দেখেন আপনারা কি উপমানা তারা দিচ্ছে, এতে করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারাই ফেলছে, ফলে আর তারা সঠিক পথ পাবে না। এখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, এই যে যারা আপনার সাথে ঠাট্টা করতেছে, অবশ্যই আপনার পূর্বে যে নবী রাসূলগণ ছিল তাদের সাথেও তারা পূর্বের লোকেরা ঠাট্টা বিদ্রূপ করেছে। তারাও এরকম তাদের সাথে উপহাস করা হয়েছিল, ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। ফলে যারা তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে, অর্থাৎ আল্লাহর আযাবে তাদেরকে বেষ্টন করে নিয়েছে। তারা ঠাট্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এর মন্দ পরিণাম তারাই ভোগ করেছে। সব নবীর সাথে তারা বেয়াদবি করেছে। যখন আযাব আসছে, এই আযাব তাদেরকে ছাড়ে নাই, সবাই আযাবে গ্রেপ্তার হয়েছে। প্রিয় ভাইয়েরা, এভাবে বহু রকমের অভিযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আঙ্গিক এর জবাব দিয়েছেন। সার কথাটা হলো যে এই সব কথাগুলো বলার উদ্দেশ্যটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আরবের সব লোকদের কাছে একজন ফেমাস মানুষ হিসাবে ছিলেন, একজন সবার কাছে সত্যবাদী হিসাবে, আমানতদার হিসাবে প্রসিদ্ধ ছিলেন। কিন্তু যখনই দ্বীনের দাওয়াত নিয়ে যখন কওমের কাছে গেলেন, তখনই তার উপরে অত্যাচার, শারীরিক মানসিক নির্যাতনের সাথে সাথে বিভিন্ন রকমের অযথা অভিযোগ, মানে বিভিন্ন রকমের বদনাম, বিভিন্ন অপবাদ তার প্রতি আরোপ করা হয়েছিল। অথচ তিনি সব কিছুর থেকে পরিপূর্ণ মুক্ত ছিলেন। প্রিয় ভাইরা, তবে একটা কথা মনে রাখতে হবে, কাফের বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক না, সত্যের জয় অবশ্যই হবে। রাসূল ইসলামের নবুয়তের দাওয়াতের শুরুতে তারা চেয়েছিল মানুষকে রসুলের দাওয়াত না যেন কেউ না নেয়, মক্কা একজন পাগল আছে বলে অপবাদ লড়াইতে, কিন্তু শেষ পর্যন্ত ইসলামের বিজয় হয়েছে, রসুলের বিজয় হয়েছে। সম্মানিত দিন ভাই, আসুন আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা যারা দিনের পথে চলতে গিয়ে বিভিন্ন রকমের হেনস্থ হচ্ছি, হ্যারাসমেন্ট হচ্ছে, এগুলোর জন্য আমাদের জন্য এটা সান্ত্বনা স্বরূপ। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।